আইনের উপর গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করা এই যুগের তরুণ বক্তা জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রইস উদ্দিন আনোয়ারি, জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মাওলানা রইস উদ্দিন আনোয়ারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিউনা মুহাম্মদ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ঠিক না তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশি রাতে রই দূর নীলিমায় আজ নিশি রাতে রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি দুরূদ সেই মরুদ্দুলাল আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা বিভিন্ন দেশে দেশে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখেছে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুম মুবিন দান করুন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি জীবন সমস্যার সমাধানে আল কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ঘোষণা কার কথা বলেন আল্লাহ সুবহানাহু সূরা আনামের 38 নম্বর আয়াত আল্লাহ বলছে যে আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি আমি এই কিতাবে কি কোনো কিছুই বাদ দেইনি ব্যক্তিগত জীবনে আল কোরআন ব্যক্তিগত কি বলেন জীবনে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আমরা আল্লাহ জানাই দিচ্ছে আলিফ লাম র এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এটা হরফে মুকাত্তাতের অন্তর্ভুক্ত আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এর অর্থ আল্লাহ ভালো জানেন কিতাবুন আনজালনাহু ইলাইকা আমি এমন কিতাব তোমাদেরকে
দান করেছি যাতে করে আপনি, আল্লাহ রাসূলকে বলছে, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। অন্ধকার থেকে কি কথা বলেন ভাইরা আমার? এই পৃথিবীতে আমরা কেউ বলি আমরা নিউটনের আদর্শ বিশ্বাসী, কেউ হ্যাগেল, বিভিন্ন নাম বলি। আমি তাদেরকে বলতে চাই, পৃথিবীতে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। পৃথিবীর কোনো নেতা নয়, পৃথিবীর কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে বিশ্বনবী। তার আদর্শ তোমরা গ্রহণ করো। তুমি কি জিরো থেকে হিরো হতে চাও? যদি চাও তাহলে বিশ্বনবীর আদর্শ নাও, তাহলে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আর যদি তার সাথে একটু বেয়াদবি করো, তাহলে তোমার অবস্থা, বর্তমান সরকারের কি হয়েছে দেখছেন তো, আগে যারা ছিল কি হয়েছে দেখেছেন তো, এরকম অবস্থা হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বাতিলের সামনে কখনো মাথা নত করা, রক্তের স্রোত বয়ে যাবে, তারপরও বাতিলের সামনে মাথা নত করা যাবে না। চিরুনি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়। তারপরও কি আমাদের থামাতে পেরেছে? কথা বলেন তো, থামাতে পারবে না। প্রতিটা সেক্টরে আমরা কাজ করেছি, ইনশাআল্লাহ করে যাব। ভাইরা আমার, এই জন্য বলছি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট এ কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ সে কথা কোরআনে কোট করে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে পারিবারিক জীবনে, আল কোরআন পারিবারিক জীবনে কি বললাম? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে কোট করেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করো। ঘোষণা কার? কথা বলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে যুদ্ধে দামামা বাজছে, চারিদিকে কত কষ্ট, কত হাহাকার, কিন্তু আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের হক আদায় করতে তিনি ভুলে যায় নাই। কারণ ইসলাম শুধু একটা বিষয় না, বলে হুজুররা শুধু পরকালের কথা বলবে, শুধু ওই সেকালের কথা বলবে, হুজুর আবার রাজনীতি করতে আসে। আবার অনেকে বলে না ভাইরা আমার, ইসলাম কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রান্নাঘর থেকে শুরু করে ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে স্টেপ পর্যন্ত, রাষ্ট্র পরিচালনার সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সুন্নাহর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছেন না? কথা বলেন তো। তিনি রাষ্ট্র কি দিয়ে চালিয়েছে? কথা বলেন। কুরআন সুন্নাহ। বিশ্বনবী তিনি এই জন্য বলেছে, তোমাদের জন্য দুটো গ্রন্থ রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, দুই সুন্নাতে রাসূল। যদি তোমরা এটা আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আজ আমরা পথভ্রষ্ট না? কথা বলেন। এই পথভ্রষ্ট হওয়ার একটাই কারণ, আমরা কুরআন এবং সুন্নাহকে আমরা ভুলে গেছি। ঠিক না? কথা বলেন। আমরা এটাকে বলেছি সেকেলে কিতাব, আমরা এটাকে কি বলেছি? কথা বলেন। অথচ মহান আল্লাহ বলছে যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছুই আমি কি করিনি, বাদ দেয়নি। যা বলছিলাম, চারিদিকে যুদ্ধে তামামা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা সকলে তো ঘুমায়, চলো একটু দৌল প্রতিযোগিতা করি। ওই দিন দৌল প্রতিযোগিতায় আয়েশা জিতে গেছে, তিনি খুব আনন্দ করেছে। অথচ ওই সময় চারিদিকে যুদ্ধের দামামা, মুসলমানদেরকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য আবু জেহেলের নেতৃত্বে, উতবা সাইবার নেতৃত্বে মাস্টার প্ল্যান করেছে। যেমন হাসিনা সরকার করেছিল, যেমন কি করেছিল? কথা বলেন। ডাইরেক্ট তিনি করেছিল যে ইসলামকে সম্পূর্ণ অঙ্কুরে বিনষ্ট করার জন্য মাস্টার প্ল্যান করেছিল। করতে পেরেছে? ক্ষমতা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। কোরআনে কোট করেছিল সে কথা। আল্লাহ সে কথা কোরআনে কোট করেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ঘোষণা কার? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ভাইরা আমার, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি না।
বেতা ভাইরা আমার অনেক বক্তা, এখানে সময় নাই, তা আমি কথা আর বলছি না। আসলে কোরআনের কথা বলে কি শেষ করা যায়? কখনো শেষ করা যাবে না। তো আমি আমার জন্য দোয়া করবেন। আমি নাজুন নবুয়াতের শিক্ষকতা করি, তা সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরের মজলিস, এবার আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব ইসমাইল হোসেন, নারায়ে তাকবীর।